শিন বলতে পারি না। ও মালিক, আপিল করেছি তোমার দরবারে, মালিক মামলা আমার একটাই, হয় তুমি আজান বদলায় দাও, আমি যেভাবে কই এভাবে তুমি আজান বদলাও, আর নতুবা আমার জবান তুমি ঠিক করে দাও। দুইটা সাহাবায়ে কেরাম বলতেছেন, নবী গো মুয়াজ্জিন পাল্টাইলাম, শুদ্ধ আযান যার আছে তারে মুয়াজ্জিন বানান। রাসূল বলতেছে ঠিক আছে, পরামর্শ যা, সিদ্ধান্ত দা। এশার নামাজের পরই রহমতের নবী ডাক দিয়ে বলতেছে, বেলাল ফজর থেকে আর আযান দেওয়া লাগবে না, তোমার আযান শুদ্ধ হয় না, আযান তুমি শুদ্ধ করে দিতে পারো না, সিন তুমি উচ্চারণ করো, শিন উচ্চারণ করতে পারো না, আশহাদু বলতে পারো না। বেলাল বলতেছে ঠিক আছে গো নবী। সব সাহাবায়ে কেরাম মদিনার মসজিদ থেকে এশার নামাজ পড়ে চলে গেলেন, কিন্তু গেলেন না শুধু একজন, মসজিদের কোণায় বসে বসে আল্লাহর কাছে কাঁদতেছে। তিনি আর কেউ নন, তিনি হলেন বেলাল হাবশী। আল্লাহর কাছে কান্দের, কই মালিক, আজ তোমার বন্ধু আমারে চাকরি থেকে নট করে দিয়েছে, কিন্তু আমি এই ব্যাপারে মামলা তোমার আদালতে আপিল করছি। সুবহানাল্লাহ। ও মালিক, আমার আযান শুদ্ধ হয় না, শিন কইতাম পারে না, এটা তো আমার দোষে না, তোমার নাম আহাদ, আহাদ বলার কারণে উমাইয়া আমার জিহ্বার মধ্যে পেরেক মারছিল, তোমার নাম বলার কারণে আমার জিহ্বা কেটে দিয়েছিল, এজন্য শিন বলতে পারি না। ও মালিক, আপিল করেছি তোমার দরবারে, মালিক মামলা আমার একটাই, হয় তুমি আযান বদলায় দাও, আমি যেভাবে কই এভাবে তুমি আযান বদলাও, আর নতুবা আমার জবান তুমি ঠিক করে দাও। দুইটার একটা। আল্লাহু আকবার জোরে কও, আরেকটু জোরে কও আল্লাহু আকবার। তৃতীয় কোন অপশন আমি বেলাল তোমার কাছে চাই না, আমার অপশন দুইটা, হয় আমি যেভাবে কই এইভাবে তুমি আযান পাল্টায় দাও, আর নতুবা আমার জিহ্বা তুমি ঠিক করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কই, বেলাল আযানও বদলাবে না, তোমার জিহ্বাও ঠিক থাকবে, জিহ্বাটা কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে কইবা, মালিক আমি যখনই কইবো বেলাল কি নিয়ে আইছো, তখনই কইবা মালিক কাটা জিহ্বা লই আইছি। সুবহানাল্লাহ। কি লই আইছো? কইবা আমি কাটা জিহ্বা লই আইছি। বেলাল তোমার কাটা জিহ্বাটা আমি আল্লাহ হাসরের মাঠে নিজের চোখে দেখতে চাই। অতএব জিহ্বাও বদলিবে না, জিহ্বাও ভালো হবে না, আযানও বদলাবে না, যেভাবে আছে সেভাবেই থাকবে। মামলা আমার আদালতে রায় দিব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আযান হয়ে গেল ভালো একজন মুয়াজ্জিনের মাধ্যমে, আযান শুদ্ধ আযান হলো, কিন্তু রাত পোহায় না, দিন হয় না, লম্বা রাত, রাত তো আর পোহায় না, অন্ধকার তো আর যায় না। রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মদিনার মসজিদে ফজরের নামাজ পড়বেন, কিন্তু রাত পোহায় না। রাসূল বলতেছে, মালিক এত লম্বা রাত, ঘটনা কি, কিয়ামত কি হয়ে যাবে? ও মালিক কোন কারণে, ঘটনা তো বলি না, রাত তো পোহায় না, দিন তো আসে না, সূর্য তো ওঠে না। আল্লাহ কই, জিবরাইল যাও আমার বন্ধুরে দেখো ঘটনা কি। জিবরাইল আমিন আইসা কই, নবী গো কেমনে সূর্য উঠবো, আযান হইছে নি ফজরের? আর আস্তে কোন সুবহানাল্লাহ। নবীজি বলেন, আরো সুন্দর করে আযান হয়েছে ভাই জিবরাইল, অনেক সুন্দর করে আযান হয়েছে, কিন্তু জিবরাইল আমিন কয়, নবী গো সুন্দর আযান হইলে লাভ হইব কি? অন্যদিন ফজরের আযান তো আমরা আকাশের ফেরেশতারা শুনি, আল্লাহ আরশ থেকেও শুনে, ওই আজকে তো ফজরের আযান আল্লাহ আরশে আজিম থেকে শুনে নাই। নবী গো বেলালকে তাড়াতাড়ি চাকরিতে নিয়োগ দেন, তখন নতুবা জিন্দেগিতে আর কোনোদিন সূর্য উঠবে না, সূর্য আর উঠবে না। মায়ের নবী দয়ার নবী বেলালকে আবার চাকরিতে নিয়োগ করলেন। ভাইরা বন্ধুরা, এত দাম, এত দাম, এত দাম কার? কয়েকজন গোলামের। কেন? কই চেহারা সৌন্দর্যের কারণে নয়, সম্পদের কারণেও নয়, বংশের কারণেও নয়, আল্লাহর ভয় অন্তরে ছিল, আল্লাহর প্রেম অন্তরে ছিল, আল্লাহর ভালোবাসা অন্তরে ছিল, আল্লাহর গোলামি করতেন, আল্লাহর ভালোবাসা, নামাজ পড়তেন আল্লাহর প্রেম অন্তরে নিয়ে। নামাজের সাথে যার প্রেমের জন্ম হবে, সে নামাজ ছাড়লে পরে তার দিলের ভিতরে কষ্ট লাগবে। রোজার প্রতি যার অন্তরে ভালোবাসা লাগবে, সে রোজা ছাড়লে পরে তার অন্তরে কষ্ট লাগবে। আল্লাহর প্রেম যার অন্তরে জন্মিবে, সে হারাম কিছু করলে পরে কলিজায় আঘাত লাগবে। অর্থাৎ ইবাদত শুধু আল্লাহর আদেশ মানার জন্য নয়, ইবাদত করতে হবে মহব্বত আর ভালোবাসা নিয়ে। নামাজের সাথে মহব্বত জন্মিতে হবে, ভালোবাসা জন্মিতে হবে, ঠিক কিনা? হ্যাঁ, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি এক লোকে কয়, হুজুর আমি আল্লাহরে দেখতাম, তাই
বরকত